ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিদেবী। এ সময় এসব বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিদ্যমান বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত চিহ্নিত সব পলাতক অপরাধীকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা দিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের উপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি। তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য বা ইস্যু রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিদেবী বলেন, বাংলাদেশ ও ভারত শুধু ভৌগোলিক সীমানায় ভাগাভাগি করে না, তারা সমৃদ্ধির স্বপ্ন ভাগাভাগি করে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, তবে আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা যাবে না। দুই দেশের মধ্যে এমন কোনো জটিল ইস্যু নেই। হাই কমিশনার আশা প্রকাশ করেন, সব চ্যালেঞ্জ অতিক্রম করে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় ও উজ্জ্বল হবে এবং উভয় দেশের জনগণের জন্য একটি কল্যাণকর উইন উইন পরিবেশ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো নিউজ।